আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিত হাসিন ফ্রম নওরিত হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? বছর ঘুরে আবারও সিয়াম সাধনার পবিত্র মাস রমজান মাস তো চলেই গেল। সবাইকে এই বরকতময় রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে ছোট্ট এই ব্লগটি শুরু করছি। রমজান উপলক্ষে বাচ্চাদের স্কুল এখন বন্ধ, তাই বলা যায় ফ্যামিলির প্রত্যেকে একটু একটু প্রিপারেশন নিচ্ছি যেন ম্যাক্সিমাম সময় আমরা ইবাদত বন্দেগী হয়ে থাকতে পারি এই পুরো মাসটা জুড়ে। তো আজকে যেহেতু প্রথম তারাবি স্টার্ট হবে, বাচ্চাদেরকে নিয়ে ওদের বাবা মসজিদে যাবে, তাই আগেভাগেই আমি নতুন এই জায়নামাজগুলো বের করে রেখেছি। আর এতদিন পর্যন্ত যেই জায়নামাজগুলো ইউজ হয়েছে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য। তো মা বাবা হিসেবে আমরা আমাদের বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করব যেন বাচ্চারা আমাদের দেখা দেখি মসজিদে গিয়ে বেশি বেশি ইবাদত করতে পারে। তাই এবছর প্ল্যান হচ্ছে প্রতিদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে দুজনকে নিয়ে একসাথে আদায় করবে আর কি। আর এইদিকে রমজানের একটু ভাইব ক্রিয়েট করার জন্য আমি ড্রয়িং রুমের জানালায় শেহরানকে দিয়ে মুন এবং স্টার শেপের এই লাইটটা লাগিয়ে নিয়েছি। প্রতি বছর আমি রমজান মাসে এই কাজটা করি, আর এটা লাগানোর পর কুরবান অবধি রাখি, এরপর খুলে ফেলি। রমজান বা ঈদ উপলক্ষে যখন আমি বাসাটাকে টুকটাক করে একটু একটু করে সাজিয়ে নিই তখন আসলে আমার অনেক বেশি ভালো লাগে। ড্রয়িং রুমের পাশাপাশি আমি ডাইনিং রুমেও কিছুটা রমজানের টাচ দেওয়ার চেষ্টা করছি। প্ল্যান হচ্ছে ডাইনিং টেবিলে একটু ডেকোর পিস দিয়ে সাজাবো, তাই বাসায় আগে থেকেই এই কাপড়টা ছিল, সেটাকে অ্যাজ এ টেবিল ক্লথ আমি ইউজ করছি। ডাইনিং রুমের লুকটাতে কিছুটা চেঞ্জ আনার জন্য আমি মূলত এটা ইউজ করছি যেন রুমটা দেখতে একটু ব্রাইট লাগে। বহু বছরের পুরনো এই রান্নাটা আমি একটা সুভেনিয়ার শপ থেকে কিনেছিলাম, অনেক এক্সপেন্সিভ ছিল, ওই সময়কার কথা বলছি আর কি, প্রায় 2012 কি 13 সালের কথা হবে সম্ভবত। অনেক গর্জিয়াস লেগেছিল, তবে এখন এগুলো অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন সেন্টারে আমি এই ট্রেটা রাখছি, এটাকেই মূলত আমি বেস হিসেবে ইউজ করব ডেকোর পিসগুলো সাজানোর জন্য। আগে থেকেই বাসায় থাকা ছোটোখাটো শোপিসগুলোকে এদিক সেদিক করলেই কিন্তু বাসায় নতুন লুকস ক্রিয়েট করা যায়। তো ছোট্ট এই ভাসটা আমি বাসায় প্রায় 15 বছর ধরে যত্ন করে রেখেছিলাম, তো এটাকে আমি এখন ইউজ করছি সুন্দর এই ফুলগুলো রাখার জন্য। কুশি কাটার কাজ করা সুন্দর এই ফুলগুলো ছোটো চাচি আমার জন্য বানিয়ে পাঠিয়েছেন কিছুদিন আগে। আসলে বেশ অনেক দিন আগে আমি অনলাইনে এই ফুলগুলো দেখেছিলাম আর চাচিকে বলেছিলাম যে বানিয়ে পাঠাতে পারবে কিনা, তো চাচি বলেছে হ্যাঁ আমি সময় করে তোমার জন্য বানিয়ে পাঠিয়ে দিব। তো কিছুদিন আগেই মাত্র এগুলো পাঠালেন আর কি। তো যাই হোক, এখন আমি এই ট্রের উপর একটা সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড রাখছি, সাথে একটা ক্যান্ডেলও রেখেছি। আর অ্যারাবিকে এটা কিছু একটা লিখেছে, আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। তো এই ডেকোর পিসটাও আবার আমি নিয়েছিলাম রিসেন্টলি যখন সৌদি আরব গিয়েছি তখন, তো এটাও রাখলাম। আর সাথে এই ট্রেটাও রেখেছি। আমার কাছে এই ট্রেটা অনেক বেশি ভালো লেগেছে, খুবই চিপ প্রাইসে আমি এগুলো সৌদি আরব থেকে নিয়ে এসেছি। এই ধরনের ট্রেগুলো ফুড সার্ভ করার জন্য অ্যাজ এ রাইজার হিসেবে ইউজ করা যাবে, অথবা প্লান্টারও রাখা যাবে, মাল্টিপারপাসলি ইউজ করা যেতে পারে, এটা যার যার পছন্দের বিষয় আর কি। আর এই ক্রিস্টালের খুব সুন্দর ডিজাইনের বাটিটাও আমি সৌদি আরব থেকেই নিয়ে এসেছি, তাও অনেক অল্প প্রাইসে। কারো যদি প্রাইস জানতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আনসার দিয়ে দিব। তো এখানে আমি কিছু খেজুর রেখেছি। চাইলে এই ডিজাইনের বাটিগুলো আমরা ডেজার্ট বোল হিসেবেও ইউজ করতে পারি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে টেবিলে রাখলে আর কি। হোম ডেকোরের বিষয়টা আসলে পুরোপুরি একটা আর্ট। বাসাটা আপনার নিজের ক্যানভাস, আর সেই বাসাটাকে মনের মতো করে কিভাবে সাজাবেন সেই প্রসেসটা পুরোপুরি ডিপেন্ড করে নিজের রুচিশীলতার উপর। একটা সাজানো গোছানো বাসা দেখে যদি মনকে শান্তি দিতে না পারে তাহলে অবশ্যই সেটা রিঅ্যারেঞ্জ করে নেওয়া উচিত। এটা আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। তো ডাইনিং রুমের এই পাশটাতে আবার ক্যাবিনেটের উপরে খুব বেশি একটা চেঞ্জেস আমি আনিনি, যেমনটা আগে ছিল সেভাবেই রেখেছি, জাস্ট রামাদান কারিম লেখা বোর্ডটা দিয়ে একটু সাজালাম। জীবনের শেষ রমজান মাস হিসেবে কনসিডারেশনে নিয়ে এই বছরের রমজান মাসটাকে যেন আমরা সবাই সবরের মাধ্যমে সংযমের সাথে ইবাদতে মগ্ন থাকতে পারি, সবার প্রতি সেই দোয়াই রইল। পরিবারের সাথে বা পরিবার থেকে দূরে যে যেখানেই থাকি না কেন সবাই যেন সুস্থভাবে সিয়াম পালন করতে পারি, কারণ সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আর আজকের এই হোম ডেকোর ব্লগটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ব্লগ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে সবার সাথে নতুন আরও একটি ব্লগে। খোদা হাফেজ।